ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে আবারও মর্মান্তিক ঘটনা ঘটেছে। পশ্চিম গাজা সিটির আল রিমার এলাকায় একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে একই পরিবারের ৩০ জন সদস্যের মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সিভিল ডিফেন্স জানায় নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হয়েছিল। ধারণা করা হয় ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়েছিল। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের লাশ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষকে খুঁজে বের করতে একটি উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্স। এই অভিযানটি ছিল সেই পরিকল্পনারই প্রথম ধাপ, তবে চরম সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের। সংস্থাটি জানিয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব থাকায় মাত্র একটি এক্সকাভেটর ব্যবহার করে তারা এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে গেছে, যার বড় অংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১,৭১,০০০-এর বেশি মানুষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও দখলদার বাহিনী বারবার তা লঙ্ঘন করছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা সেখানের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।